কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য, কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু মেক থিংস ইজি, খুব সহজ করে উপস্থাপন করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠতো, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস, তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে কাছে আসে না, বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এবং তিনি যখন বুঝাতেন, সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থিরভাবে কথা বলতেন। কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা অপছন্দ করতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত দ্রুত বলতেন না, তুমি যেমনি গড়গড় করে বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বর্ণনা করতেন না। লাম ইয়াকুন ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদুলা আহসাহু। এমনভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো, তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, চাইলে হাতে গুনে ফেলতে পারত। এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল। তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে, কয়টা শব্দ বললেন, এটাও গুনে ফেলা যেত। আল্লাহু আকবার। কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন ইয়াহফাযুহু মান জালাসা ইলাই। এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন, ফলে যারা শুনতো তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত। আল্লাহু আকবার। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, যে যখন আমরা ক্লাস নিব, যখন আমরা বুঝাবো, খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো, মাঝে মাঝে পজ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজ দিতেন, থামতেন, যাতে ছাত্ররা নিতে পারে। সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না, ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ। তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং, একজন সাহাবীকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন বা বলছেন। আবার কখনো একজন না, একাধিক সাহাবী বা অনেক সাহাবীদেরকে, অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন। তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছেন। এটা স্পেশালি হতো যখন তিনি